কবিতার নাম দ্য ব্যাঙ্গল সেলার্স। কবি সরোজিনী নাইডু। এই কবিতায় কবি ভারতীয় নারীর জীবনের বিভিন্ন পর্যায়কে চুড়ির রং ও প্রকৃতির মাধ্যমে উপস্থাপন করেছেন। চুড়িগুলি এখানে শুধু অলংকার নয়, প্রতিটি নারীর জীবনের প্রতীক। এই কবিতার মাধ্যমে ভারতীয় নারীর সংস্কৃতি, আবেগ, প্রেম, কর্তব্য ও আত্মত্যাগের এক সংবেদনশীল চিত্র ফুটে উঠেছে। কবিতার মূল অংশগুলির মধ্যে চুড়ি বিক্রেতাদের পরিচয়। কবিতার শুরুতে চুড়ি বিক্রেতারা নিজেদের পরিচয় দেয়। তারা উৎসবে চুড়ি বিক্রি করতে এসেছেন। তারা শুধুমাত্র বাণিজ্য করছে না, তারা নারীর জীবনের প্রতিটি ধাপের সঙ্গে সম্পর্কিত এক এক ধরনের ব্যাঙ্গলস বিক্রি করছে। অবিবাহিত কিশোরীদের জন্যেও চুড়ি রয়েছে। তাদের চুড়ির রং সিলভার অ্যান্ড ব্লু, অর্থাৎ রূপলি ও নীলচে, যা কুমারী জীবনের স্বপ্ন, বিশুদ্ধতা ও শান্ত সৌন্দর্যের প্রতীক। নববধূর জন্য চুড়ির রং হয় ব্রাইট ইয়েলো ও রেড, যা বিবাহ, প্রেম ও উত্তেজনার প্রতীক। এই অংশে বিবাহিত জীবনের আনন্দ, আশাবাদ, আবেগ ফুটে উঠেছে। পরিণত নারীদের জন্য চুড়ির বর্ণনা হয় বেগুনি ও সোনালী, যেটি নারীর এক আত্মত্যাগ, দায়িত্ব পালন, মাতৃত্ব ও পারিবারিক জীবনের প্রতীক। কবিতাটি একটি বর্ণনামূলক ও প্রতীকধর্মী। ভাষা খুবই সহজ, প্রাঞ্জল ও সঙ্গীতধর্মী। প্রতিটি স্তবকে নারীর জীবনের এক একটি অধ্যায়কে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। চুড়ি এখানে নারীত্বের একটি গুরুত্বপূর্ণ চিহ্ন, যা তার জীবনের আবেগের বহিঃপ্রকাশ। দ্য ব্যাঙ্গল সেলার্স কবিতাটি ভারতীয় নারীর জীবন ও সংস্কৃতির একটি প্রতীকী উপস্থাপনা। নারীর জীবনের প্রতিটি পর্যায়ে তার অনুভব, প্রেম, দায়িত্ব ও আত্মত্যাগ সবই কবিতাটির বিভিন্ন চুড়ির মাধ্যমে ব্যক্ত হয়েছে। এই কবিতা কেবল একটি অলংকার বিক্রির গল্প নয়, এটি নারী জীবনের এক শ্রদ্ধাশীল কাব্যিক প্রতিফলন। চুড়ি ও নারীত্বের এই মেলবন্ধনকে কবি একটি চিরন্তন কাব্যিক অবস্থানে স্থাপন করেছেন। ধন্যবাদ।